প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আমরা আজকের পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কর্মকারক। তার আগে আমরা কর্তৃকারকের ঘরে অনুশীলনের জন্য যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো দেখে নেব। ছিল, তার দ্বারা এই কাজ হবে না, আলোয় আধার কেটে যায়, তোমায় বলবো পাছে লোকে কিছু বলে, তোমার পতাকা জারে দাও, বিশ্বাস বুদ্ধিকে হার মানে। এই বাক্যগুলোর মাঝ থেকে কর্তৃকারক আছে এমন বাক্যগুলো আলাদা করতে হবে। পাশাপাশি আমরা অন্য যেগুলো বাক্যে যে কারকগুলো আছে সেগুলো চিহ্নিত করব। তো তোমাদের উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, আর বোর্ডে এখন যাচ্ছি না, পরে বোর্ডে যাব। দেখে নেই, এখানে ঘ এবং চ নাম্বার বাক্যে কর্তৃকারক আছে। ঘ নাম্বারে আছে পাছে লোকে কিছু বলে, কে কিছু বলে, লোকে বলে। সুতরাং লোক হচ্ছে কর্তৃকারক এবং বিশ্বাস বুদ্ধিকে হার মানায়। কে হার মানায়? বিশ্বাস। সুতরাং বিশ্বাস হচ্ছে কর্তৃকারক। কিন্তু অন্য যেগুলো বাক্য আছে সেগুলোতে কর্তৃকারক হচ্ছে না, সেগুলো অন্যান্য কারক হচ্ছে। তার দ্বারা এই কাজ হবে না, এটা করণে তৃতীয়া বিভক্তি। কিসের দ্বারা? কার সাহায্যে? তার দ্বারা। আলোয় আধার কেটে যায়, এটা কিসের দ্বারা আধার কাটে? আলোর দ্বারা। এই জন্য এটা কর্মকারক। তোমায় বলবো, কাকে বলবো? তোমাকে বলবো, কিন্তু এখানে তোমাকে নেই, আছে তোমায়। সুতরাং এটা সপ্তমী বিভক্তি, অন্তস্থ আছে এই জন্য কর্মের সপ্তমী। আবার ক নম্বরে আছে তোমার পতাকা জারে দাও। তো পতাকা জারে দাও, আসলে এটা হচ্ছে পতাকা দায়িত্ব অর্থে। একজনকে দায়িত্ব অর্পণ করলে এটা এক ধরনের দান। সুতরাং এটা সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। আমি কালকে মনে বলেছিলাম গত ক্লাসে যে সম্প্রদান কারকের বেলায় যদি কে রে এ রে থাকে তাহলে চতুর্থী বিভক্তি হবে। অন্য যে কোনো কারকের বেলায় যদি কে রে এ রে থাকে তাহলে দ্বিতীয় বিভক্তি হয়ে যাবে। যদিও দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি একই, কিন্তু সম্প্রদানের বেলায় চতুর্থীই হবে। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস শুরু করব কর্মকারক। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আজকের ক্লাস শুরু করছি কর্মকারক। তো কর্মকারক, এখান থেকে আমাদের প্রত্যাশা কি, আমাদের অর্জনটা কি দাঁড়াবে, আমাদের শিখন ফল কি হবে জেনে নেই। আমরা এই ক্লাস সেটি জানতে পারবো। কর্মকারক কি সেটা বলতে পারবো, কর্মকারকের শ্রেণীবিন্যাস করতে পারবো এবং কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার আমরা শিখতে পারবো, এটাই আশা করছি, তাই তো? তো আমরা একটু দেখে নিই প্রথমে কর্মকারক কাকে বলে। কর্তা যাকে উপলক্ষ করে ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে কর্ম, অর্থাৎ যাকে উপলক্ষ করে ক্রিয়া সম্পাদিত হয়, তাই তো? তো কর্মকারকের উদাহরণ, নাসিমা ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। মিলু কলা খায়। কি খায়? কলা খায়। খুব সহজ উদাহরণ, আমার মনে হয় তোমরা সহজে বুঝতে পারছো। আমরা পরের স্লাইডে যাব। দেখো, আমরা কিন্তু জানতাম আগে শুরুতেই বলা হয়েছে যে কারক নির্ণয়ের ক্ষেত্রে শুরুতে আমরা বলেছি ক্রিয়াপদকে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। তাহলে এখানে পুলিশ ডাকো, কি ডাকো বা কাকে ডাকো? যেহেতু পুলিশ একজন ব্যক্তি, কাকে ডাকো বললে উত্তর হচ্ছে পুলিশ। সুতরাং পুলিশ হচ্ছে কর্ম। এখানে আসলে কর্তা উজ্জ আছে, তুমি পুলিশ ডাকো, তুমি এখানে উজ্জ আছে। বিড়াল দুধ খায়। কি খায়? দুধ খায়। সুতরাং এটিও কিন্তু কর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। সাধারণত বস্তুবাচক কর্মকে আমরা মুখ্য কর্ম বলি, অর্থাৎ ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সেটি হচ্ছে মুখ্য কর্ম। আর ব্যক্তিবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম, অর্থাৎ ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো ব্যক্তিবাচক কর্ম, সেটি হচ্ছে গৌণ কর্ম। আমরা একটু বোর্ডে দেখে নেব। দেখো, যদি বলা হয় সে আমাকে একটি বই দিল। এখানে লক্ষ্য করো, কি দিল? বই। কাকে দিল? আমাকে।
কয়টি কর্ম আছে? দুটি কর্ম আছে। একটি হচ্ছে বস্তুবাচক আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। এই যে বস্তুবাচক কর্মটি, এটি হচ্ছে মুখ্য কর্ম, আর এই যে ব্যক্তিবাচক কর্মটি, এটি হচ্ছে গৌণ কর্ম। আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তাহলে কর্মকারক দুই প্রকার আমরা উদাহরণ সহ জানতে পেরেছি। এরপর চলে যাব কর্মকারকের আরো যে প্রকারভেদ। কর্মকারক চার প্রকার হতে পারে। কিরকম? সকর্মক ক্রিয়ার কর্ম, প্রয়োজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম এবং উদ্দেশ্য বিধেয় কর্ম। যদিও উদ্দেশ্য বিধেয় আলাদা কথা, কিন্তু আমরা একসঙ্গে রেখেছি, এই জন্য চার ভাগে দেখানো হয়েছে। সকর্মক ক্রিয়ার কর্ম, তার মানে যে ক্রিয়ার কর্ম আছে। নাসিমা ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। কিন্তু যদি এমন কোন ক্রিয়া থাকতো যেখানে কি বা কাকে দিয়ে কোনো উত্তর আসবে না, যেমন বলা হলো রহিম হাসে, কি হাসে, কাকে হাসে, নেই, তাহলে কিন্তু কর্মপদ থাকবে না, তখন সেটা কিন্তু কর্মই থাকবে না। যদি ক্রিয়া সকর্মক হয় তাহলেই কিন্তু আমরা সেখানে কর্ম পাচ্ছি, অকর্মক হলে কিন্তু কর্মই থাকছে না, তাই না? সুতরাং সকর্মক ক্রিয়ার কর্ম হচ্ছে নাসিমা ফুল তুলছে। কি তুলছে? ফুল তুলছে। প্রয়োজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও। এখানেও কিন্তু কর্তৃকারকটা অনুপস্থিত। তুমি ছেলেটিকে বিছানায় শোয়াও। কাকে শোয়াও? ছেলেটিকে। এখানে প্রয়োজক ক্রিয়ার কর্ম। কেন? একজনের প্রয়োজনায় অন্য কর্তৃক কোন ক্রিয়া সম্পাদিত হলে সেই ক্রিয়া হচ্ছে প্রয়োজক ক্রিয়া, আমরা জানি এটি। সুতরাং এই প্রয়োজক ক্রিয়াটি যাকে উপলক্ষ করে করা হচ্ছে সে হচ্ছে ছেলেটি। সুতরাং ছেলেটিকে বিছানায় শোয়াও, এটা হচ্ছে প্রয়োজক ক্রিয়ার কর্ম। এরপর সমধাতুজ কর্ম, খুব এক ঘুম ঘুমিয়েছি। তোমরা লক্ষ্য করো এখানে যে ঘুমিয়েছি ক্রিয়াটি, এর ধাতু হচ্ছে ঘুম। আমরা জানি ক্রিয়াপদের মূলকে বা ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। সুতরাং ঘুমিয়েছি, ঘুম যোগ ইয়াছি, ঘুমাইয়াছি থেকে চলিত ভাষা হচ্ছে ঘুমিয়েছি। সুতরাং ঘুম হচ্ছে এখানে ধাতু। এই যে ক্রিয়াপদ, এর ধাতু হচ্ছে ঘুম। আবার কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। কর্মপদটিও ঘুম। যদি কোনো ক্রিয়ার কর্ম এবং ক্রিয়াপদের যে ধাতু, কোন বাক্য যদি ওই ক্রিয়াপদের ধাতু এবং কর্মপদ একই হয়, তাহলে ওই কর্মকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। বুঝতে পারছ? আশা করছি অবশ্যই তোমরা বুঝতে পারছ। উদ্দেশ্য ও বিধেয় কর্ম, দ্বিকর্মক ক্রিয়ার দুটো পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মপদটিকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর অপেক্ষিত কর্মপদটি, অপেক্ষিত বলতে নির্ভরশীল কর্মপদটি, এটাকে বলা হচ্ছে বিধেয় কর্ম। দুধকে আমরা দুগ্ধ বলি। এখানে কিন্তু মূল কর্মটি হচ্ছে দুধ। কাকে বলি? দুধকে বলি। কি বলি? দুগ্ধ বলি। যদি দুধ না থাকতো আমরা কাকে দুগ্ধ বলতাম? তাহলে এখানে প্রধান কর্মপদটি হচ্ছে দুধ, আর দুগ্ধ হচ্ছে সেই অপেক্ষিত কর্ম। সুতরাং দুধ হচ্ছে প্রধান কর্ম আর দুগ্ধ হচ্ছে অপেক্ষিত কর্ম। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আরেকটা বাক্যে যাই, হলুদকে বলি হরিদ্রা। তাহলে হলুদ হচ্ছে এখানে মুখ্য উদ্দেশ্য কর্ম, আর হরিদ্রা হচ্ছে বিধেয় কর্ম। তোমরা বুঝতে পেরেছ? আশা করছি অবশ্যই বুঝতে পেরেছ। আমরা এবার উদাহরণটি বোর্ডে একটু বুঝে নেব। দুধকে আমরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। তোমরা একটু লক্ষ্য করো, কাকে দুগ্ধ বলি? দুধকে। যদি এই পদটি না থাকে তাহলে আমরা কাকে দুগ্ধ বলব? তাহলে এটি হচ্ছে সেই মুখ্য কর্মপদ, অর্থাৎ প্রধান কর্মপদ। এই জন্য এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। আমরা জানি যে বাক্যে উদ্দেশ্য কাকে বলে? যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম। সুতরাং দুধকে আমরা দুগ্ধ বলি, দুধকে হচ্ছে সেই উদ্দেশ্য কর্ম, আর দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধেয়। আবার হলুদকে বলি হরিদ্রা। কাকে বলছি? হলুদকে। যদি এইটাই না থাকে তাহলে আমরা কাকে হরিদ্রা বলবো? সুতরাং এটি সেই প্রধান বা মুখ্য সেই কর্ম, যেটিকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম, যাকে উদ্দেশ্য করে সেই পরের কথাগুলো আমরা বলছি। সুতরাং হলুদকে হচ্ছে উদ্দেশ্য কর্ম, হরিদ্রা হচ্ছে বিধেয় কর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও স্ক্রিনে ফিরে এলাম।
আমাদের এবার জেনে নিব যে কর্মকারকে কি কি বিভক্তি হতে পারে। প্রথম আবার শূন্য, ডাক্তার ডাকো। কাকে ডাকো? ডাক্তার ডাকো। অবশ্যই কর্মকারক এবং ডাক্তার একটা শব্দ, সুতরাং এর সঙ্গে কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি আছে। আমরা জানি যখন কোন শব্দের পেছনে কোনো বিভক্তি থাকবে না তখন সেটি হচ্ছে শূন্য বিভক্তি। ডাক্তার দেখলে লাস্টে র আছে দেখে মনে হতে পারে যে ষষ্ঠী আছে, কিন্তু আসলে ষষ্ঠী বিভক্তি নাই, ডাক্তার শব্দের সঙ্গে এমনিতেই র আছে। তারপর দেখো দ্বিতীয় বা কে বিভক্তি, তাকে বলো। কাকে বলো? তাকে বলো। সুতরাং এটি হচ্ছে কর্মকারক। কিন্তু তাকে দেখলে অনেকেরই মনে হতে পারে তাক যোগ এ, কিন্তু তা না, আসলে তাহাকে বলো, তাহা যোগ কে, তাহাকে, এটি চলিত রীতিতে হয়েছে তাকে বলো। সুতরাং কে আছে, এটা হবে কর্মে দ্বিতীয়। এরপর চলে আসো তোমার দেখা পেলাম না। এটা ষষ্ঠী বিভক্তি কেন হলো? যে তোমা যোগ র, তোমা হচ্ছে বিভক্তি গ্রাহী রূপ, এর সঙ্গে আছে র বা এর, এই জন্য এটা হয়েছে ষষ্ঠী বিভক্তি। তোমার দেখা পেলাম না, এটি ভাব বাচ্চা আছে, তার মানে তোমাকে দেখলাম না। কাকে দেখলাম না? তোমাকে দেখলাম না। সুতরাং এটি কর্মকারকে ষষ্ঠী বিভক্তি। এরপর চলে আসো সপ্তমী বিভক্তি, জিজ্ঞাসিব জনে জনে। কাকে জিজ্ঞেস করব? জনে জনে। এই জনে জনে যে আছে, আমরা এখানে দেখছি যে বিপসায় লেখা আছে, বিপসা মানে পুনঃ পুনঃ, বারবার। এই জনে জনে একবার জিজ্ঞেস করছি, আবার জিজ্ঞেস করছি, এই জন্য জনে জনে বিপসায় এটি হয়েছে কর্মকারকে সপ্তমী বিভক্তি। আমরা পরবর্তী স্লাইডে যাব। নিচের প্রশ্নগুলো দেখে নাও। কর্মকারক কাকে বলে? কর্মকারক কত প্রকার ও কি কি? কর্মকারকের প্রকারভেদ লেখো। উদ্দেশ্য ও বিধেয় কর্ম কাকে বলে? আমরা এই প্রশ্নগুলো একটু পজ দিয়ে খাতায় লিখে নিব। শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও। লিখে নিয়ে তোমরা এর উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করো, আমরা একটু পরেই উত্তর দিয়ে দিচ্ছি, তখন তোমরা মিলিয়ে নেবে। এরপর উত্তর দেওয়া হলো, তোমরা মিলিয়ে নাও, নিজেকে যাচাই করো তুমি কতটুকু অর্জন করতে পারলে। আমরা এরপর যাব বাসায় বসে, ঘরে বসে তোমরা যে কাজগুলো করবে সেগুলো দেখে নাও। এই কাজগুলো তোমরা খাতায় তুলে নিয়ে কাজগুলো করবে, আমরা পরবর্তী ক্লাসে এর উত্তরগুলো দেব। তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে আমাদের পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য। আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবে। আরেকটি কথা, তোমাদের যদি এই ক্লাস সম্পর্কে কোনো জটিলতা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে জানাবে, আমরা অবশ্যই সমাধান দিয়ে দেব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ঘরে থাকো।